হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসবে, তারা তো চলেও এসেছে। আর তাই জন্যই আজকে রান্নাবান্নার এত তোড়জোড়। সকাল সকাল মাংস নিয়ে বসে গেছি ম্যারিনেশনের জন্য। মাংসটা ম্যারিনেট করে তারপরে 1 ঘন্টার মতো রেখে দেবো। আর এখানে সব বিনস গাজর সব কেটে রাখা হচ্ছে, দুপুরে রাইস হবে। স্পেশাল গেস্টের জন্য স্পেশাল রান্নাবান্না। আর স্পেশাল গেস্ট কে বলো তো? এই দেখো, এই হচ্ছে আমার স্পেশাল গেস্ট। Hello, friend. কালকে বিকেলবেলা মা, বোন আর অর্ক এসেছে। অর্কর এবছর মাধ্যমিক পরীক্ষা হলো, আর আমি অনেক দিন থেকে আসতে বলছিলাম। মাধ্যমিকটা হলো, তারপরেও বেড়াতে এলো। অনেক দিন পর আজকে কাঠের উনুনটা ধরালাম, আর ধরেছেও দারুণ। কাঠ উনুন এমনই জিনিস না, একবার কাঠ ধরে গেলে চটপট রান্না হয়ে যায়। এতটা মাংস কি করে গ্যাসে করতাম। আর সব থেকে বড় কথা, আমি এখানে রান্না করছি আর মা ঘরে রাইসটা করছে। এই যে মা রাইস করবে আর নিজের জন্য আলুর দম করবে আলাদা করে। মা তো আর মাংস টাংস খাবে না, এই জন্য মা আলাদা আলুর দম করবে, আর আমি এখানে মাংসটা করছি। আলুগুলো ভেজে রেখেছিলাম আগে থাকতেই, মাংস কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আর এই ছোট ছোট আলু দিয়ে মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। মাংস বলো, ডিমের ঝোল বলো, খেতে বেশ ভালো লাগে। সকালে রান্নাবান্না ঝামেলা মিটে গেছে। সকালে ভাত করেছিলাম, আজকে আর লুচি করিনি। ভাত, পুঁই মুচুরি ভাজা আর বেগুনের একটা ভর্তার মতো রেসিপি করেছিলাম। আমার দুষ্টুরা যে স্নান হয়ে গেছে, এই যে কে খুশি চান টান করে। আমার মাংস রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার রাইসটা হবে। আজকের মেনু হলো রাইস আর মাংস। কে খাবে? আম করবে কে? হুম, মা ওদিকে নিজের জন্য আলুর দম করছে, নিরামিষ আলুর দম। মার আলুর দম আর রাইস, আর আমাদের হচ্ছে মাংস আর মাংসটা রান্না হয়ে গেছে, ঢেলেও রেখেছি। তারপরে কড়াই সব মেজে জায়গাটা মেজে টেজে নিয়েছি, আর মা এদিকে রাইসটা করছে। ওদিকে ভাতটা করে রেখেছিল আগে থেকেই, অনেকটা রাইস তো, এই জন্য ওই ঘরের মধ্যে ছোট্ট কড়াইতে আমার হবে না। তা মাই বললো যে বড় কড়াইটার মধ্যে এটা নাড়তে সুবিধা হবে। এই জন্য আমি আর মা এখানে বসেই রাইসটা করছি, আর এইখানটায় সুবিধা হবে। এটা একটু কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে টিশিয়ে দিয়ে তারপরে উনুনে বসিয়ে দেবো। একটু কম আছে, একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে দেবো। আমার বাড়ি এসেও মা কাজ করছে। নিজের বাড়িতেও রান্না করে, যেখানে যায় সেখানেই রান্না করে, আবার আমার বাড়িতে এসেও রান্না করছে। আমি যে একটু বসিয়ে খাওয়াবো সেই উপায়টাও নেই। আর কাজ দেখে মা চুপ করে থাকছেও না, করেই যাচ্ছে। মাও করছে, বোনও করছে। ওরা হাতাপিতে করে দিচ্ছে বলেই আমার এত তাড়াতাড়ি হয়ে গেছে। নইলে তোমরা তো জানোই মেয়ে দুটোকে নিয়ে আমার যে কী ভোগান্তি হয়। রান্নাই কত বেলায় কোনো দিন করি, কোনো দিন বাসনপত্র রেখে দিই, সবই তো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, মা তো এদিকে দেখে শুনে, মা আর কী করে চুপ করে থাকে, মা নিজেই কাজে লেগে গেছে। উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, হালকাভাবে একটু নেড়ে নিই, নইলে ভাতগুলো আবার ভেঙে যাবে। হয়ে গেছে, এটা এখনই নামিয়ে ফেলবো। মিষ্টি নিয়ে এসেছিল বোন, কিন্তু আমি খেয়ে দে এই কটা মিষ্টি রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 4:30 বাজে। একটু বেরিয়েছি, এই আশেপাশে একটু ঘুরে টুরে বেড়াবে, একটু দেখবে। তোমরা তো জানোই এখানে বিশেষ কোনো বেড়ানোর জায়গা নেই, আর বেড়াতে গেলেও টোটো করে সে ফুলিয়া যেতে হয়। একটুখানি তাই বেরিয়েছে। আর ফুলিয়া কি যাবে, দুষ্টু মিষ্টি ওদেরকে সঙ্গে নিয়ে। দুষ্টু যে হাম্বা দেখে কি করছে, ওই দেখো দেখো, ওখানে দুটো হাম্বা দেখতে পেয়েছে, দেখে কি করছে। আর মনাকে নিয়ে রাস্তায় যাওয়া মানে ও ছুটে ছুটে শুধু বেড়াবে, খুব ঝামেলা। এই জন্য আমি বাবু চট করে বেরোই না। এইটা হচ্ছে মিষ্টিদের স্কুল, তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, আজকে আবারও শেয়ার করলাম। এটা হচ্ছে মিষ্টিদের স্কুল। এই যে এই পাশ দিয়ে স্কুলে একটা মাঠও আছে, আর এখন খেলাধুলা হচ্ছে। ওই দেখো, ওই যে হলুদটা দেখতে পাচ্ছ, ওটা হাই স্কুল।
আর ওটার পাশেই আছে প্রাইমারি স্কুল। কুল গাছটাতে যে কত কুল হয়েছে, কিন্তু খাওয়া যায় না, এত প্রচণ্ড টক না, একবার মুখে দিলে একবার মানে দাঁত ফাত সব টকে যায়। দুষ্টু দেখো বাইরে বেরিয়ে যে কত খুশি, তারপর দাদা ভাইয়ের কোলে চেপে চেপে দুষ্টুমি তো আছেই তার সাথে। নাম কি এগুলোর? কাগজি ফুলই তো আমরা বলি এগুলোকে। গুড ইভিনিং সকলকে। বাড়ি চলে এসেছি, আর এদিকে সন্ধে টন্ধেও দেয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, পাঁপড় ভাজবো আর একটু কফি বানাবো। পাঁপড় ভাজা হয়ে গেছে, আজকে আর চা নয়, আজকে একটু কফি বানাবো। এই দেখো পাঁপড়ের পাহাড়। এটা হচ্ছে কেক। মায়েরা আসার সময় এক গুচ্ছের খাবার দাবার নিয়ে এসছে। এই বালতিটা পুরো ভর্তি ছিল, আর একটা ব্যাগ সেটাও ভর্তি ছিল। এই বিস্কুটের প্যাকেট ছিল দুটো, তার মধ্যে একটা আমরা খেয়েই ফেলেছি। আর এই যে শনপাপড়ি ছিল, এটাও ছিল দুটো, এটাও একটা আমি খেয়ে ফেলেছি। আমি আর মিষ্টি খেয়েছি। আউশ ধানের মুড়িটা দিয়ে দেখতে পাচ্ছ, ওটাও ছিল দুটো। ভুজিয়া দুটো প্যাকেট আছে, একটা এখানে আছে, আর একটা প্যাকেট কোথায় রাখা আছে পরে খুঁজছি। আর এই আউশ চালের মুড়ির প্যাকেটও ছিল দুটো, একটা খাওয়া হয়েছে, একটা রয়েছে। এর মধ্যে আমি সব গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে কোথায় কোনটা পড়ে থাকবে তার থেকে থাক। এটা হলো চিড়ে ভাজা, এটা ক্রিম রুটি, এটা দুটো ছিল, আমি একটা খেয়ে নিয়েছি, একটা রয়েছে। এই পাঁপড় ভাজাও ছিল, তিনটে চিপস ছিল, সব খেয়ে নিয়েছে। আমুল দুধের প্যাকেটটাও এনেছে আমার জন্য, চায়ের দুধের। এই যে কেক, মিল্ক কেক তো খাওয়া হয়ে গিয়ে একটাই রয়ে গেছে। এক প্যাকেট ভুজিয়া, জন্য ললিপপ, বাবু চিকেন। জল তো ফুটে গেছে, এবার তো চা পাতা তো দেবো না, বা দুধ দিয়ে এটাকে নামাবো। এটা হচ্ছে কফির দুধ, বেসিক্যালি কফির দুধ। এটা কেটে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। দিদুকে একটা হামি খাও, বাবা গো পড়েছে গো, আমার চোখ দিয়ে জল বেছে দাও। দিদুকে একটা হামি দিয়ে দাও, হাম দিয়ে দাও। ওই তো হাম দিতে গেছে, ওই দেখো হাম দিতে গেছে, নাগাল পাচ্ছে না। হাসি করো, এই দেখো দাঁত বাজে, দেখা দেখা তুমি দাঁত বাজে না, ওটা দেখায়। হাসি করো, হ্যাঁ। আমাদের স্পেশাল চা, কফি আর চা মিশিয়ে হয়ে গেছে। বাড়িতে গেস্ট, এর জন্য স্পেশাল কিছু রান্না না করলে হয় বলো? আজকে সারাদিন স্পেশাল খাওয়া দাওয়া, আমরা হেভি স্পেশাল লোক গো। স্পেশাল গেস্ট, স্পেশাল খাওয়া দাওয়া। চলো এটা সরাও। চা খাবা? চা এই যে বাড়ির খাতা, স্কুলের খাতাটা
বন্ধ করে এবার খাই। আজকে মিষ্টি টিচার ও দাদা ভাই অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে প্রাইভেট থেকে, স্কুল থেকে, সেগুলোই বসে বসে করছে। আর দাদা ভাই ওকে হাতে ধরি ধরি করাচ্ছে। রাতে দুটো ভাত করব। খাবারের মধ্যে এই যে রাইস তো রয়ে গেছে, এটুকু রয়েছে রাইস। আর এখানে সেই চিকেনটা রয়েছে, মায়ের আলুর দম ছিল, আলুর দমটাও রয়েছে। এটার নিচে আলুর দম রয়েছে, এটা বেগুনের তরকারি, এটা সকালে করেছিলাম পুঁই মুচুরি ভাজা। সব মিলিমিশে আর রাতে দুটো ভাত করবো, ব্যাস হয়ে যাবে। ধরবে। চলো আজকের ব্লগটা তাহলে এই অবধি, দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। আর যারা যারা আমার নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা কুকিং চ্যানেল দেখতে চাইছো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। গুড নাইট।